সালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে একজন জেলা শিক্ষা অফিসার তার কাছে যেসব প্রতিষ্ঠান সাবমিট করার পরে মাধ্যমিক শিক্ষা অফিসার ফরওয়ার্ড করেছেন সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে তিনি সেন্ড ব্যাক করতে পারেন। অর্থাৎ তিনি ইচ্ছা করলে কোনো একটা প্রতিষ্ঠানের ডেটা যদি মনে করেন অসম্পূর্ণ রয়েছে কিংবা কারেকশনের প্রয়োজন, তিনি সেই তথ্যটা রিসাবমিট করার জন্য গণনাকারী প্যানেলে কিভাবে সাইন করবেন সেটা আমরা একটু দেখব। শুরুতে আমরা ডিওর প্যানেলে লগ ইন করছি। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা ডিইও লক্ষ্মীপুর হিসেবে লগ ইন করব। ডিইও লক্ষ্মীপুর হিসেবে লগ ইন করার পরে আমরা ইনস্টিটিউশন এখান থেকে অথবা ভিউ ইনস্টিটিউশন এখান থেকে কিংবা সাবমিটেড ইনস্টিটিউশন এখান থেকে আমরা প্রতিষ্ঠান খুঁজতে পারি। আমরা আমাদের প্রতিষ্ঠানটা খুঁজবো যে প্রতিষ্ঠানটা আমরা সেন্ড ব্যাক করতে চাই। আমি প্রতিষ্ঠানটা নেম দিয়ে সার্চ দিতেছি। হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটার তথ্য মাধ্যমিক শিক্ষা অফিসার ফরওয়ার্ড করেছেন জেলা শিক্ষা অফিসার কাছে, সাবমিট করা হয়েছে যেটা। এই প্রতিষ্ঠানটা উনি যদি মনে করেন ঠিক আছে তথ্য, তাহলে উনি ফরওয়ার্ড টু ব্যানবেজ করবেন। কিংবা যদি মনে করেন যে প্রতিষ্ঠানের তথ্য ঠিক নাই, কারেকশনের দরকার আছে, তিনি এটা কি করতে পারবেন, গণনাকারী প্যানেলে ব্যাক করতে পারবেন। এখানে সেন্ড ব্যাক একটা অপশন আছে, সেন্ড ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কমেন্ট করব যে কি কারণে তার প্যানেলে পাঠানো হচ্ছে, উনি এটা কি সাইন করবেন। মনে করেন এখানে সে এসআরএস ইনফরমেশনটা দেন নাই, এসআরএস ইনফরমেশন মিসিং, অথবা অন্য কোনো কারণে উনি এখানে কমেন্টটা লিখবেন। লেখার পরে উনি সেন্ড ব্যাক করবেন। ব্যাক করার পরে এই প্রতিষ্ঠানটা দেখবেন নট সাবমিটেড হয়ে গেছে, অর্থাৎ এটা সাবমিটেড নাই। এই প্রতিষ্ঠানটা সরাসরি গণনাকারী প্যানেলে চলে যাবে রিসাবমিট করার জন্য, এবং গণনাকারী যখন আবার পুনরায় সাবমিট করবেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ফরওয়ার্ড করবেন, তখন এই প্রতিষ্ঠানটা আবার ফরওয়ার্ডেড বাই ইউসিও লেখা দেখে এখানে চলে আসবে। তো আমরা দেখলাম কিভাবে একটা প্রতিষ্ঠানকে গণনাকারীর প্যানেলে আবার রিসাবমিটের জন্য পাঠানো যায়। ধন্যবাদ।